আল্লাহর কোরআনে হতো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রী হলদি স্বামীর ভূষণ, স্বামী হলদি স্ত্রীর ভূষণ, ঠিক না বেটি? এত লান নবী 1500 বছর আগে দিয়ে রে বুট হারে দিম আন নবী হতে বুট দিবে দে জীবের বউয়ে জামাই জীবেরা পালা বলি হই ইবে সমাজ গড়ে তরিব, ইবে জনগণের খেদমত করে তরিব। ন বুঝন পারলাম, বুঝুন না? আর হম বলবো না না তো হারে বানাবেন দে জীবে নিজের বিবিরে কন্ট্রোল করিতে হয়। বিভিন্ন গোছাগুছি নোয়ার, মারামারি নোয়ার, আপন বিবিয়ে বউয়ে যে জামাইরে হবো আজ জামাই বাড়া ইবেরে বুট দিতে পারিবেন, ইবে আজ আসা নেতা, ইবে সুবিচার করিতে পারিব, জিবে বউর মন রক্ষা করিতে পারিব। আর দম করবো না ফোমা, আল্লাহ কবুল করো। এত আল্লাহ নিজের বউরা অর্ধাঙ্গে নিবে ঠিক আইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইবে যদি অনারও ভোট ন দেয়, চেয়ারম্যান হইতেন ন, মেম্বার হইতেন ন, মন্ত্রী মিনিস্টারও দিতেন ন, ঠিক না বেটি? আগে বউর আয়োজন করিল। আল্লাহ আরো বুঝিবার তৌফিক দাও। মনে থাকবো না? দ্বিতীয় নাম্বার আল মেরাতু ইজা সাল্লাত খামসা। দ্বিতীয় নাম্বার আষ্টমান ব্যস্ত দরজা খোলা। বোথ হাদিসের মধ্যে একখান আগে লইছি ওয়া আহসানাত ফারজাহা। সুবহানাল্লাহ। ইতে কানা করি নবাঙ্গিলি আবার ও হরন তো বয়ফ্রেন্ড আছে তো তোমার না বলি না হইল ইয়াতে আজকাল মরদ ফগো তো তো হগু আছে, হাত তুগু আছে, কত হাত হাত আছে, ঠিক না? ঠিক। হাই 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 ও মা বোনন, একবার কোয়ারি করি বন্ধুত্ব করন, জিবে অনরে ভালো হয়ে রে আর গল্লই মিলমিশ করি তারে ইবে অন্য ভালো হয়ে না সিটিং বাজি হয়েছিল মাতন না। এর হিমে সমাজের ভিতর এত বিশৃঙ্খল হয়ে গিয়ে দেয় 52 গড়ের মামলা। আর মা তো বাবা হতে মার গুরু হওয়া, তো তোমার গুরু হওয়া শরীয়তের মধ্যে গুরু হওয়া আছে না? ডাক্তার আছে না বুঝতে হয় আর ভয় তো তোমার ভয় কি তোমার ভয় জামাই না ওদের আর গুরু ভয় নেই। এখন গুরু ভয় ডাক্তার ডাক্তার হাতে আজ যেতেন না সর আজ কেনা করে সি সর হচ্ছে, ঠিক না বেটি? অনার নারার কথা করতে হোস্টেল না হলো তাহলে আরো মা বাবা কোন হুঁশিয়ার ফোয়াজেতে বড়ই ইবে দিয়রক ইবে তুনো ফর্দা গরম করিব, খোলামেলা কথা হইতে পারে। শয়তান ইবের গরু দুড়িব, জানার বাজার বইব। আর নবী দেখ যেই মেয়ে ভাই স্বামীর অগোচরে হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই ডাক্কে ভাই দিয়র জানার বাজার তুন সরম জাগার বাসায় লাগতে দিব মারে পুণ্যে ওই মেয়ে ভাই বেলাই আষ্টমান ব্যস্ত দরজা খোলা করে দিয়ে ওয়ানগি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানকে বলেন নাই যারা মুমিন তাদের জন্য মুনিবের দরদ আছে না নাই? এমনি মুসলমানের দরদ দেখাই নাই কেন? আমার প্রিয় রাসূল 1500 বছর আগে অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলে ডিভিশন হবে, 72টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ক্বালু মান হিয়াল মিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আনা আলাইহি ওয়া আসহাবি। ওগো রাসূল 72টি দল জাহান্নামী, ওরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান বলে যে না 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 ওরা সবাই মুসলমান, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত, ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ঢিলাওয়ালা। ও রাসূল তাহলে কেন মামলা? বলে যে একটি হলো মামলা জান্নাতি কারা? যাদের মধ্যে আমি রাসূল থাকবো, আমার সাহাবীরা থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল যেই দলের মধ্যে নবী থাকবে, যেই দলের মধ্যে সাহাবীরা থাকবে, ওই দল জান্নাতি দল হবে, ঠিক কি না? এখন বলেন দেখি নবী কাদের কাছে আছে? জোরে। সাহাবী কাদের কাছে আছে? এখন নবী আমাদের কাছে আছে বললে
যারা এখনো ঘরে ওরা কি বলতে পারবে? ওরা ঘুমের পাগল, ওরা বউয়ের পাগল, ওরা টাকার পাগল, আর আমরা কার পাগল? নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান। ঠিক কিনা? আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার জাহানে কোন সমমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীরের আমাকে শানে গৌসুল আজম, ওরে বাবারে প্রেমা একটি সাগর। হযরতে গৌসুল পাক পিরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগাইয়ে দেব। দুনিয়ার জগতের মধ্যে কোনজন গৌসুল আজম? যেইজন আসমানেরও গৌস, শুধু পৃথিবীর গৌসুল আজম নয়, আমার নবী আসমানেরও গৌসুল আজম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এইভাবে শুরু থেকে বলতে গেলে অসংখ্য সময়ের প্রয়োজন হবে। বন্ধুরা, এমন একটি সময়ে আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীরের আগমন, যেই সময়ের মধ্যে ইসলামের ধারক বাহক, ইসলামের নিশানা সবকিছু মৃত মৃত প্রায়। ওই মুহূর্তের মধ্যে আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীর দুনিয়ার জগতে এসে তাবলীগে ইসলামের দাওয়া দিয়ে যখনই নিজের হাতটা বাড়াই দিলেন, এই জন্য আশিকে রাসূলদের করি হলো हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद है। सुभान अल्लाह। हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद है। मुहीउद्दीन जिलानी, मुईनुद्दीन अजमीरी, मुहीउद्दीन जिलानी, मुईनुद्दीन अजमीरी। অমুসলমানি কার্যকলাপ সব গোটা পৃথিবীর জমিনে সয়লাভ হতে লাগলো। বন্ধুরা, একজন জাত গোটা বিশ্বকে ঋণী করে দিলেন। ওনার নাম গৌসুল আজম আব্দুল কাদের। 91 বছর হায়া চাই নাই, মায়া চাই নাই, বিবি চাই নাই, সন্তান চাই নাই। রসুলের পাক সাহেবে লৌলাকের প্রেমের মধ্যে পড়ে আপর মার কাছ থেকে বিদায় নেওয়ার সময় একটা চিৎকার দেওয়া ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে কথাটা বলতে গেলে নিজেরও কান্না ধরে রাখা যায় না। বন্ধুরা আমার, হুজুর গৌসে পাক পিরানে পীর দস্তগীর যেদিন 17 থেকে 19 বছর বয়স, ওই বছরের মামলায় একটা এলান দিয়ে রাখলেন। মা 7 বছর বয়সে হাফেজে কোরআন, সুবহানাল্লাহ বলবেন না? গিলান নগরের মধ্যে নিজের এলাকার সাধ্য অনুপাতে এলম বিদ্যা আহরণ করার পর হঠাৎ করে ৫ম বছরের মামলা আপর মাকে জিজ্ঞাসা দিলেন, ও মা, আপনি তো আমার উস্তাদ, জোরে বলুন না সুবহানাল্লাহ, আমার শিক্ষিকা, আমাকে প্রথম শিক্ষা কোন উস্তাদ দেয় নাই। 5 বছর বয়সে উজু শিখেছি মায়ের কাছ থেকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মারে ফঞ্জেগানার নামাজ দিয়ে আমি নামাজ শিখি নাই। আব্দুল কাদের নিজে বলতে লাগলেন, তাহাজ্জুদের নামাজ দিয়ে 5 বছর বয়সে আমার মা থেকে আমি তাহাজ্জুদের নামাজ শিখেছি। ওই দিন থেকে ফজরের নামাজ, ওই দিন থেকে জোহরের নামাজ, ওই দিন থেকে আসরের নামাজ, ওই দিন থেকে মাগরিবের নামাজ, ওই দিন থেকে ইশারের নামাজ। মাকে বললেন, মা তুমি ঘুমাও গা, আমি আরেকটু নামাজ আদা করব। আব্দুল কাদের কি পাইরে বলে যে, মারে আমার প্রিয় রাসূল 5 বছর বয়সে আমাকে এলান দিয়ে দিলেন। মা ধরে দিলেন পাপড়ি কাটা চুল, 14 তারিখের চাঁদের মতন আলো, হাতের মধ্যে একটি লাঠি মোবারক। পাপড়ি কাটা চুল দেখলাম, পাগড়ি মোবারক দেখলাম,
চাঁদের কিরণের মতন কিরণ দেখলাম, মিসকম্বরের খুশবু পেলাম। এলান দিন আব্দুল কাদের ঘুমাইতে লাগবে কেন? আল্লাহ তোমাকে ঘুমানোর জন্য পাঠাই নাই, তোমার মা কি কাজ করে সেটি দেখো, সেটা নিয়ে তুমি সামনে অগ্রসর হও। ঘুম থেকে উঠে মা রাসূলের গাউসে পাকের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা এসারি তাহাজ্জুদের নামাজে ছিলেন। সন্তানের আওয়াজ পেয়ে গেলেন, তাড়াতাড়ি সালাম ফিরে গেলেন। আব্দুল কাদের রে বাবা কি দেখলে? ও মা তুমি কি করতে লাগলে? বাবা তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম। সুবহানাল্লাহ, আরো জোরে। মারে তাহাজ্জুদের নামাজ কেমন? সুবহানাল্লাহ বলেন না। তাহাজ্জুদের নামাজ কেমন? বলছি তুমি পড়বা। সুবহানাল্লাহ। মারে এক্ষুনি খাবের মধ্যে দেখলাম। কেমন দেখলে? বাবরি কাটা চুল, লম্পাও না, বেটেও না, 14 তারিখের চাঁদের মতন সুন্দর। কি বলতে লাগলো? ও আমার বংশের নক্ষত্র, এ আমার আব্দুল কাদের, আমার বংশের তাজ, আমার বংশের অহংকার। ঘুমাইতে লাগলে কেন? আল্লাহ তোমাকে ঘুমাবার জন্য বানাই নাই, অনেক দায়িত্ব তোমার জন্য নিহিত আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা এলান দিলেন, সন্তান রে যেই দিন তুমি পৃথিবীতে এসেছিলে ওই দিন টের পেয়েছিলাম, মা তুমি আগে টের পাও নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহান। কার জীবনে নিয়ে আলোচনা করব? বারংবার আব্দুল কাদের তোমাকে বলতে হবে কেন? মারে মা হিসাবে আমি না পারলে বলতেই হবে। মা একটু আদর লাগে তুমি বললে, কিন্তু মা একটু নারাজ ভাব করো কেন? মারে তোমার জন্য আমি কম করি নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহান। কি আব্দুল কাদের কালকের ছেলে, তুমি আমার জন্য কি করলে? ও মা মনে নাই মনে হয় তোমার, আমি 7ম বা 8ম মাস তোমার পেটের মধ্যে ছিলাম। একজন ভিক্ষুক এসে ধর্ণা দিয়ে বারবার এলান দিলেন, মা তোমরা কি আছো? আমি ক্ষুধার্ত, আমাকে এক মুষ্টি আহার দাও। মা তুমি বারবার বলেছিলে আব্দুল কাদের পেটে বসে, আমি কি উত্তর দিলাম তুমি জানলে কেমন করে? মারে ভুলে যেও না, তোমার গর্ভ থেকে 4 মাস 4 দিন, 4 বছর 4 মাস 4 দিন আমার যখন নিয়ে গেলে ওস্তাদের কাছে, বুলি ফুটা আরম্ভ হলো, আলিফ বা তাসা দিয়ে শুরু করাইছিলে। ওস্তাদ আমাকে আলহামদু শরীফের সবক দেবে। ও মা আমি শুরু থেকে 18 পারা কোরআন হেফজ করে নিয়ে আপনার সামনে তেলাওয়াত, আমার ওস্তাদ যে জিনের ছেলে বলল, আমি বললাম আমি জিনের ছেলে নই, আলহামদুলিল্লাহ আমি আশরাফুল মাখলুকাত, আমি মানুষের সন্তান। আরো জোরে। আব্দুল কাদের লিখনের মধ্যে এলান দিলেন, ও আমার ওস্তাদ জি, আমার মা আমাকে পেটে ধারণ করে, লম্বা চৌড়া নয়। আমার মা বোনরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, গৌসে পাকের জিন্দেগি থেকে, গৌসে পাকের মা ও মা, আপনারা ও মা, 2 মায়ের মধ্যে বেশ কম হওয়ার কারণে এখনো ওলি আল্লাহর দরজা বন্ধ নয়, গৌসের দরজা বন্ধ নয়, গরিবে নওয়াজের দরজা বন্ধ নয়। ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত হতে থাকবে, নবীর দরজা বন্ধ। আমার ছেলে ওলি হবে না কেন? আমার নবী চোর কেন? আমার সন্তান কেন ডাকাত? আমার সন্তান কেন লুচ্চা ফান্ডা গুন্ডা? এই সব কিছুর মূলে কারণ আমি আপনি মার বাবা। আর ফুয়াকা ফান্ডা, আর ফুয়াকা ডাকাত, আর ফুয়াকা সারাবি, আর ফুয়াকা বেহায়া, আর ফুয়াকা জানাগরের, আর ফুয়াকা রাখবো অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে রে हुंदी सिरे हुंदी बना इंसान, आर फते का गर्लफ्रेंड, आर मैं फते का बॉयफ्रेंड। मामला होंडे नमाते बाला करी ख्याल करी सोन आराम हाई फुआ जन्म दियुन बेहा बना करी फुआ जन्म दियुन सुदिरुद हाय रे आतर ভিতর রক্ত তৈরি করছুন ইন্দি ফুয়া জন্ম দিউন ফুয়াবে ভালো হবে না নিজের বোসারিয়ারে ফরন মাই ফাজু সব রেখুন সগিবে দি ফুই ফুয়া ভালো হবে না আকানা বড় করে হন না হস্টডার ফাল্লার আর গৌসবাগর জিন্দেগি কিসেতে লিখুন না যে গৌসবাগ হতো আর নানা তুর শিখা হই জামাই হইলে জন ভরে মাই বললে সুবহানাল্লাহ আল্লাহ হাতুর শিখতে হতো তো গৌসবাগর তো ফসল তো হুজুর মুরিদানলে অনেক নানা কিজি দে
ওটা তোরা বিয়াকল পারবি না তোরা উনি বিন না ওটা কেন মনে হয় হয়তো তোরা কি ফরে গিস না হলো আকমা উম্মুর খায়ের ফাতেমা ইসানি দুনিয়ার মধ্যে এলান দিয়ে দে আন নানাই 12 বছর কিন্তু জানন বিয়া কিনি নহই দেরিয়া কিন্তু হইয়া আছে না বাফর হামগান কি হইয়া নহইল আবার বুঝতেন না বাফর হামল দি আরামত্তুর ফেটিবে কি রাহন 1 নম্বর না 2 নম্বর ইয়ান 1 নম্বর হল দি মিসাওতা সারিজন আবার গুজুন মিসাওতা আবার হইউ অন্তত উগ্র মেইফা জন্ম দিবেন লাই আজিয়াতুর শপথ নন আরো আশেকানে মুস্তাফা আউলিয়া সংগঠনের উরুসুত্তুন একখান জিনিস শিখন যে আজিয়াতুন আর মিসাওতা হইতেন ইনশাআল্লাহ না হইবে হারা হারা মিসাওতা হইবে না তুলন্ত আলহামদুলিল্লাহ क्या मिसावता নহলি কি মারা যাইম নাকি মিসাওতা নহলি কি ওস্তা হাম বলিব না মিসাওতা নহলি কি হনিকে আনা মানে বেরিব না তাহলে আজিয়াতুন উগ্র শপথ ইনশাআল্লাহ লইতজম না গৌসবাকের বাবা কোনদিন মিসাওতা হই না গৌসবাক হই না 40 দিনার মাই দিয়ে জানা আছে না আমা বড় করে হন না নহই না ফাইতু দিনারুন দামিনা নহলি ডাহাইতু শুদ্ধ খানদান দন্তিত না ডাহাইতে ফসল লইতে বাধ্য হইতে অফওয়া তুই হদি রে কিল্লাই ওদা আর মায় হইতে আর হরদিন মিসাওতা ইয়া আর মায় আরে শিখে দে ফরিয়ার খেতে তুন বাইল লইয়াইস তোর বাবালি আয় কি জিয়ে নহই নামাজ হজি বলি হইস মা গিদা হারাবারে গুরিবে লাই তারা সাহেবের লাই তোর বাবালি ফসল লইলি আইন দিকিনি করে হামে গিয়ে বলে হইস ঠিক না বেটি ইয়ান সামানের মার্কেট না জিয়া চট্টগ্রামত গত 4-5 বছর আগে দিয়ে ইফতার মাহফিল আছে দোয়ান উদ্বোধন তো আই গুণাগাররা বাড়িতে আসিলাম হিসেবে আত্মনো আসিলাম ফরও নাই আগেও নাই হুজুর একখানা গুণে আরো দোয়ান উদ্বোধন বহুত দিন আসা গেলাম ইফতার করি হুজুর হালাম বানাম পরিবে একখানা হাজার সারাম পরিবে তারপর নজ জমি দিবি ওমা আরো মা বৈনক গেছে একবারে এন রং রং করি এর বৈনক করলে আর দে সামনে অগ্রসর হইতে নদের আমার বহুত হাড়ি টাড়ি মারলাম হামক্কাই সদর বেকারাই একটু ব্যবহার বিক্রি দেরি খবর খাতে কিছু না হই ইবে এদ্রু দেশিতে জামাইয়ের ফোন তো বইনর হদ দে এই মুখ বন্ধ তো দুলাভাই ফোন করছি রে কি হর তো দুলাভাই ফোন করছি রে আস্তে করে যদি হদ দে আয় মশাল্লার তাই তোমার কথা হইল ইয়া হারা হতে আয় মশাল্লার তাই কথা হইল কিন্তু ইউজ গদ দেইনি যদি কিনে করে বুদ্ধি হারাই তুই মশাল্লার তাই কথা হদ দে সালাম ফিরে আমার কেন ডাকি দেও বাজদু না বাজদু এ বহুত প্রেমত ফুরি হইতে পারেন না বোন হদ দেখি ও বোন নামাজ তো দূর তুই আজ রোজাও তোর কথা হস আর লেখন খাইস ধরো না তুই বোন হদ তোরা কি ব্যাগ না ভাগাছিলি না তো তুই না ভাগাছিলি না বোন হদ দেয়া ব্যাগিন আর উনি বেলা দিয়া নাউজুবিল্লাহ হন না বন্ধু অল বাফল মিশা হতার কারণে কথা সাক্ষী হই না নয় গোসপাত প্রথমে বাবারে ধরেন এই পুরুষ হল মিশা হতা সারিদন 1 নম্বর ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর আরামতুন ফেট্টো ফাঁক করুন বাইর হক বইনুর হক আছে না নাই কে গুসা বলল হলো বাইয়ে বাইয়ে দেওয়াল দেন না ওদের তোর জানা যায় বলতেন না আর জানা যায় তুই না বলিস তুই বললি আর ভালো দিস আমি বললি তুই তুলে দিতেন না এটা হয় না হয় আমি উল্টো করে দিয়ে রেখে না হয় না হয় কিলে করতে লেখুন দেবা जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा
मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना बाराट्टो এখানে মুকিমুর দায়িত্ব পালন করি বিল্ডিং আর জমিদারি আর সম্পদ আর রাজত্ব আর আসলে আমরা মৃত্যুক ন আজিয়ার হারিয়ার ফর ফোর আর নাতিন বুঝেব না সম্পদ যাব না জমিদারি যাব না তো বারাট্টে জেলে বাড়ানো দিলি মালিকে বাইর করে দেয় আল্লাহ হতে গোটা জিন্দেগি দি একখান বারাট্টে ঘরের মতন আজিয়ে নরে হারিয়ে বাইরন ফুরিব মতে যেতে ডাক দিব তোতে মৃত্যু সাথ গ্রহণ গরম ফুরিব ঠিক না বেটি দুনিয়ার মধ্যে কেউ আছে না তাই না আর তাই তেজম না আল্লাহর সুপথর প্রতীক বলো এলে ওয়াসুরে লিখতে পারতাম না ইতুন একখান জিনিস গৌসপাকের জিন্দগি দিউন দেই শিক্ষালন বরদে গৌসপাক পিরানে পি দস্তগীর আনন্দের এই পৃথিবীর পুরুষল এক নম্বর মিশকতা সারিদন ফুরিব দ্বিতীয় নম্বর আরামতুন ফেট্টো বাসায় রাহন ফুরিব বাইর হক বনির হক বন্ধুর হক আতফা সদ্দু দুটিয়া নদু হয়রান হয় আকারা বড় করে হন না গরতাইর হতে সদরিবে বোধ পারা ও বন্ধু আতফাস 14 না আতফাস 12 দুটিয়া যেতে নদু হইউ দুটিয়া এডের ভিতর হারাম হয়ে গিয়ে ঠিক না বেটি আল্লাহ এর এমনি ফাঁসবাজি না করি সোজাসুজি ব্যবসা করলি তাজের শুধু গুলামিন 70 ভাগ রহমত আল্লাহ ব্যবসার ভিতর দান করিব ইয়ারা ব্যবসায়ী কল মার হাত দেখিলেই ফোন হতে বিজে মেয়ে দেই বুঝনত কম দিক দেই ঠকাবেন নিজ গুঞ্জি দেই মজুদদারি করি দেই খোদার কসম চাই যদি ইন ব্যাকিন সারিয়ে রে নিত্যির হারে ব্যবসা করন জীবনত গরিব হইতেন না মায়ের খাইতেন না সোজা পথর বদি গই যাইবেন কোটিপতি হয়ে যাইতে পারবেন ঠিক না বেটি ইয়া মানুষুল্লাহ মিলিয়ে তো সটামি করেন শিখি বেলা ইয়ারা আল্লাহর হেফাজত করো কে ব্যবসায়ী কল কুশান হইব ইনকা আজাদা পিজাদা আল্লাহর কবুল করো দ্বিতীয় নাম্বার কি হইলাম আরামতুন ফেট্টো বাসন তৃতীয় নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে ফরন কসবাক এক ওয়াক্ত নামাজ কজা করছি না তাহাজ্জুদ কজা করছি না তো কসবাকর উরুস করতে লাগুন দে বিরিয়ানি খাইতে লাগুন দে কসবাকর জীবনী লন্ড করিব তো আরা কি অন্তত পক্ষে তাহাজ্জুদ পড়িন না পাইলো পাঁচ ওয়াক্ত নামাজ সাজ্জুম না গৌসপাকে 40 বছর এক নাগারে এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ উজু দেয় ইবার নাম গৌসুল আজম পিরানের পিন্ডাস্তাগি বড় করে হনা সুবহানাল্লাহ বন্ধুরা যে গৌসুল আজম পিরানের পিন্ডাস্তাগির আফন মা আফন বাবা যেতে মক্তবর মধ্যে লই যার উগ্র আওয়াজের ইফসাহুল ওলি আল্লাহ ও ফকল তাড়াতাড়ি জায়গা করি দে ইবে আব্দুল কাদের দেখো দিবে গুরু ভুয়া ইবে গুরু ভুয়া ন বুড়োর আগর দিন বড় করে হন সুবহান ইফসাহুল ওলি আল্লাহ জায়গা সেট করি দে ইবে আল্লাহর বলি বড় করে হন সুবহানাল্লাহ এবার 17 হইতে 19 বছর বয়স হতে হতে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর প্রথম এলান জিয়ান দিলাম বাফর গান শেষ করছি না যদি বাফে মিশে হতে সারি দি আরামতুন ফেট্টো বাসাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি উগ্র মরদ ফুয়া জন্মদন উগ্র মেই ফুয়া জন্মদন খোদার কসম করি কই আর গৌসে পাকের এলান ওই মা ওই বাবা এর হিম্মে উগ্র সন্তান জন্ম দিতেলি ইবে কোনদিন আর জাহান্নামাল্লাই ডরম পড়তুন উগ্র মরদ ফুয়া ইবে গৌসে পাকের বাফর রঙে রঙি লইব উগ্র মেই ফুয়া ইবে গৌসুল আজম মার রঙে রঙি লইব वाह क्या मर्तबा गौस बाला तेरा वाह क्या मर्तबा गौस बाला तेरा ऊंचे ऊंचू के सरू से कदम आला तेरा सरा दुनिया
ইনবা গ্রুপর হতারি মানুষের উপর জোর জুলুম করলে কি অবস্থা হবে ইবক কি প্রশ্ন না হবা জোর জুলুম করলি কি অবস্থা হইব জেললে ওই রেল বুঝেরি ঠিক না গত সরকারও দেখুন সামনে সরকারও দেবেন ঠিক না বেটি जितनी करनी है इतनी भरनी है ठीक ना आज यदि ठीक भावे चली और अल्लाह ठीक भावे चलाइब ठीक ना आज यदि बेठिक भावे चली हमा नवजदे लेकिन बांला क्या लाइबेन जालेम और शास्ति अल्लाह कबरत हाशरत खुल्ले करिबु बेमिसाल हादिस কিন্তু দুনিয়ার মধ্যে নজির বানাই সারিবু আর উগ্র জালেম যেন জুলুম না করে খেয়াল রাখবেন আজিয়ানতে গাদগ্রস্ত আছে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী অনার এমপি নেতারল্লাহ আতাছে এক ডাক্কা ক্যারি কেবারে দিলে গুণ এক ডাক্কা ক্যারি কেবারে দিলে গুণ শিক্ষা আজও ধন্যবাদ মানলার আর নবজির বন্ধুদের ইনকা হতে লিখুন मौसम नौदे हो देरी आमीन होना खबरदार কর্তৃত্বের ব্যাপারে জালেম और जुल्म और मामला এই তাকিয়া ফুরো নামাজ গরম করে উনিবেন না তিন মানুষের লাই মনোযোগ দাও আর নবীয়ে জান্নাতের সার্টিফিকেট দি হওয়া মানুষের লাই কেন তো ঠিক আছে না আবার দাদি বুড়ো না কেন বুড়োই জানো না আর আরাফাতের বদ্দা দে আবার বেগুনে ফেলে ফিরছে আরাফাতের বদ্দা ধরে ফেলে ফাড়া ফেলে আল্লাহ আল্লাহ সুবদর প্রতীক বানাবো আয় ফলে বলি গেলেন সারা ইন্দি কিনে সিনে সিনে লাগে কিরে আঙুল হালি কিয়ামতের মাঠে বেগুন ফেলাইব আরাফাতের বাইরে ফেলে তেরিব না মারে মারে আল্লাহ কবুল করো এক নাম্বার ইমামুন জাইরুন ইমামুন ওই সরদার ওই লিডার জিবে মানুষের জুলুম করতো জায়ের মানি জালেম ওই নেতা ওই লিডার ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই এমপি ওই মন্ত্রী ওই বাপ ওই বড় ভাই ওই সরদার আফে হরাই ডাহাইতে মাজি গুলি হাইউন যদি হন মানুষ এক্সিডেন্ট করছি ঈদ মারা গিয়ে এই মহলত আসা যাওয়ার পথত গড় ডুকবের পথত গুম যাবের আগ হন শহীদ গসবাকে ওয়াজ করত দে যেই মরদ ফুয়াই উগ্র মরদ ফুয়া উগ্র মেই ফুয়া জন্ম দিবের লাই মিছা কথা সারে দিব আরামত্তর ফেট্ট বাঁচাইব ফাঁসক্ত নামাজ পড়িব পরে আবার সারে দিন উগ্র ফুয়া উগ্র মেই ফুয়া জন্ম দন জেলে মেই ফুয়া মরদ ফুয়া জন্ম দিলি আতর দড়ি ইবে জান্নাতুল মনে তাই ওটা এবার আমার বিখ্যাত গিয়ে ঈদ যাতে বসলে বেশি শেষ করে দিই আর নবী তিন মানুষের কি দিই সার্টিফিকেট দিই এক নাম্বার ইমামুন জায়ের জিবল দিক জালেম বাদশাহ জালেম লিডার জালেম সরদার অর্ডার করতো অন্যজনের নিজের কোনো খবর নাই বন্ধুরা নিজতে জোর আছে আরেকজন হতে জোর নাই রিক্সাওয়ালা দিন মজদুর পয়সাওয়ালা 4 চাকার গাড়ি 3 চাকার গাড়ি এক বরাবর না 3 চাকা এই ফিশর আজ ইচ্ছে যাইতেন না জলমাইনা নই গাড়ি তুললাম আমি হতা হো জলমাইনা নই আরে নামিয়ে সালাম কেন হতো জলমাইনা নই কে সালাম তুই দিন জানো বউরে সালাম দিলে ক্ষতি আছে না নামাতে ফোয়ারে সালাম দিলে ক্ষতি আছে না সালাম আল্লাহ বড় ছোট আছে না ইয়া তারা বই থাকে দিন আইতের বড় না সালাম আর দিব কে ইন ইসলামের শিক্ষা নাকি ইসলামের শিক্ষা দি ছোট বড় এক নজরের মধ্যে উগ্র বড় গাছ এই তো দেখো আবার ঘুরে আসতে আবার দেখো আর নবী সুন্নাত আবার মেরে সালাম দাও বড় করে ওনা সুবহানাল্লাহ ইসলামী শিক্ষা বন্ধুরা বাবারা ভাইরা আমার ইমামুল জায়ের গায়ের মধ্যে শক্তি আছে অর্থের মালিক জমিদারির মালিক পয়সার মালিক ক্ষমতার মালিক কারো উপর যদি জুলুম করা হয় আমার নবী বলে দিলেন
আবাদুর আবাদ তার জন্য জাহান্নাম। মনে তো হবে না, আরো হম করবো না একবারে ডাইরেক্ট আল্লাহ রসুল দেখি 3 জাতীয় মানুষের লাই জাহান্নাম। 1 নাম্বার ইমামুন জায়ের, মনে তো হবে না, আর কেন বড় করে হন আর 2 এখন হইতো না, আরেকবার 10 দিন চেয়ার দিয়ে রাখলে আর জীবে বিষয় দিয়ে মানুষের উপর জুলুম করলে কি অবস্থা হবে। ইবেল্লাই জাহান্নামের একখান রেকর্ড দিয়ে আছে, ঠিক না? ইবে উন্নয়ন দিয়ে চোখে দেখেন না, দেখেন শক্তি হদিন তাই বাবা। নমরুদ, হামান, সাদ্দাত, বক্তানসর আছে না, তাই বোনা তাই তেরি বোনা কেউ यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। ठीक ना बेटी? 2 दिन ने जिंदगी ले फौला की लगा होते अल्लाह होते वमल हयातुद दुनिया इल्ला बताउल गुरूर। পৃথিবীর জগতের দুর্বত্তি খেলার জিন্দগি। ঠিক না বেটি? আল্লাহর দুর্বত্তি খেলার জেরে বিরিয়ানি ভাগাই, খরমা ভাগাই, অনার কুকারিজ বানাই, হাটল পাতা দি, বেত পাতা দি, একখানা হাইতে পারিব না, ব্যবহার করতে পারিব না। গোটা দুনিয়ার মধ্যে আর্টিস আর বউ আর ফোয়া আর মেয়ে দুনিয়ার সংসার হতে রং করো তোর হল যেতে ফুরিবি, আফর মায় হতে বাইর কর, বউ হতে বাইর কর, ফোয়া হতে বাইর কর, একমাত্র আর নবী হতে মাওলা। ইয়ের যদি সাধারণ এলাকা আশিকারে মুস্তাফা ওলিয়ার সংগঠনের এলাকায়, এই এলাকার ভিতর মায় সারি দিতে বুঝে, ফোয়াই বউ সারি দিতে বুঝে, আয় মুস্তাফায় সারি নে ভাজুম আর উম্মতের খবরত মুনকিন নকির আইবে না গায় জমপুরি এই নবীবের মাহফিল গুঞ্জন দিয়া সুবহানাল্লাহ। আতাল্লাহ জিবে আইন না বাড়িবে মেইফারি আর জিবে আইতে জি ইবের নাম মরদ ফোয়া বড় করে হন না আমিন। আল্লাহ কবুল করুক। তাহলে উত্তর কি দিতে জি না? জনকের যদি ক্যাতে শক্তি আছে, শক্তি অনুপাতে চেয়ার তুলি বেলালেন, লামাই দিলেন, রোড ডেকে ফেলা দিলেন, শক্তি আছে পক নগইলেন জনময় না নময়। আল্লাহ এই জালেমের স্থান হরে কি আর নবী সার্টিফিকেট দেন ইবে আবাদুল আবাদ জাহান্নামী। মনে তাই না আর কেন বড় করে হন আল্লাহ কবুল করো। ছিলাম কোথায়? মা ইয়া গৌসুল আজম, মার মামলাটা কেমন? বলে যে একবার জিজ্ঞাসা করে দেখ। আমার মাকে যখন আমার দাদা নানাজি যখনই 15.5 বছর, 3.5 বছর আর 12 বছর বয়স যখন হয়, 18 পারা কোরআনের হাফেজা হয়ে যায়, 30 পারা খতম করাইতে পারলাম না। আপন সন্তানকে জিজ্ঞাসা করে নাই, আবু সারে মুসা জঙ্গি তোমার বাড়ি কই, ঘর কই, পিঠে মাটি আছে কিনা? সুবহানাল্লাহ। আর আরাম আইফা বিয়ে দিবেন লাই, ওই মাসের মতন লম্বা আছে না, ইংরেজের মতন সামরা আছে না, ডলার হামায় তার কিনা? ঠিক না? আর গৌসে পাকের আব্বা যান, হযরতে গৌসে পাকের নানা যান, মেয়ের জন্য একটি আপেল খাওয়ার কারণে ক্ষমা চাইতে এসে চোখের পানি পড়ল। হযরতে আব্দুল্লাহ সময় বিবির কাছে গিয়ে এলান দিলেন, ও বিবি রে, বড় একটি হীরার টুকরা আমি পেয়ে গেলাম, বাড়ি কই জানি না, মা বাবা আছে কিনা জানি না, একটি আপেল খুঁড়িয়ে পাওয়া খাওয়ার কারণে দেখো চোখের পানি দিয়ে আমার পায়ের গোড়ালি ভর দিয়ে দিলেন, তাকে নাকি ক্ষমা করে দেব। বিবি জান, আমার একটি মাত্র মেয়ে, এই মেয়েকে যদি ওই সন্তানের জন্য মুন্তাখাব করি, হিকমতের মাধ্যমে চলে বলে কৌশল দিয়ে ওই স্বামী যদি বানাইতে পারি, ও বিবিজি, কাল কিয়ামতের ময়দানে আমরা স্বামী স্ত্রী একটা বড় উপহার পেয়ে যাব। সুবহানাল্লাহ। তো দিতে সমত কি হই যাব? খাল্লি বেড়ি, লেঙ্গা, বহরা হই না হয় বলে মহব্বতগুলো বুঝবো না। ওমা তারা কইলে ভালো লাগতো, বলো ওয়াজ করতে যদি কিছু শিকার না হবা পৃথিবীর জগতের ভিতরে ইন কিল্লে করে দিয়ে ইন অনার প্রশিক্ষণ লাখন পর দিয়ে ইন কি হরণ জানার দেয় না গৌস পাখন নানা এখন দৌড়ো ও পুত্র তো 12 বছর ফাললি
12 বছর বহুত কষ্ট দি আত্মা আরেকখান ডিউটি থাকি আত্মুকে খাইলে মাইফ আছে আত্মুকে লেঙ্গা মাইফ আছে আত্মুকে বড়া মাইফ আছে আত্মুকে বোবা মাই আছে ইবে কোন বিয়ে করিব ইবে তো তুলে ফেলম করিব তোর বাগত দিম না সুবহানাল্লাহ তোলে হদায় তোরে মাফ করে দিম ওয়াদা দিলাম সুবহানাল্লাহ এতক্ষণ ওয়াদা নদের সাইন দে হইলে যেতে ওয়াদা লইয়ে আব্দুল্লাহ সময় হতে আল্লাহ যা করে বান্দার পালার লাই করে আয়ুদ্ধ অনেক মামলা বুঝিবেন না আল্লাহু আকবার আর মনে করে দিকে জিয়া নকে না অরফা আল্লাহ জিনা আল্লাহ যা করে বান্দার পালার লাই করে বন্ধুরা আমার হযরতে গৌসে পাক পীরানে পীর দস্তগীর এলান দিতে লাগলেন আমার নানাজি 12টি বছর পূর্ণ করে আমার আব্বা জানের কাছে ফয়সালা চাইলেন এই মেয়েকে কে বিয়ে করবে যদি বাবা তুমি বিয়ে করো আমার জনম জিন্দেগির মধ্যে হেডেক মুক্ত হয়ে গেলাম যতদিন বেঁচে থাকবো তোমাদেরকে নিয়ে বেঁচে থাকবো সুবহানাল্লাহ গৌসে পাকের আব্বা জান বলে বাবা আমারটা কি আমি গরজামাই থাকবো না আমি বের হয়েছি আল্লাহ এবং আল্লাহর রাসূল তালাশ করতে বলে যে বাবা 12টি বছর তুমি আমাকে রিচার্জ করে পেয়ে গেলে যা আমার কাছে বিদ্যা আছে শিখাই দিলাম বিভিন্ন ধারায় তোমাকে চেষ্টা করলাম আর একটু করে সময় দাও বাসর রাতটা হয়ে যাক বন্ধুরা যখনই বাসর রাত করতে যাবে আপন মাহবুন বাসর রাতের মামলা হঠাৎ করে যখন সুদর্শন পুরুষ জীবনে কখনো দেখে নাই আমার বাবা কোন পুরুষ দিল জিজ্ঞাসা করে নাই রাজি বলে বাবার কথার উপর রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল আগ্ধ হয়ে গেল বাসর রাত সাজানো হলো যখন হরম পরিধান করে টক 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 করে বাসর রাতে ঢুকতে লাগলেন যদি বদির হয় বড়া হয় ইবে আওয়াজ উনিল কেন সুবহানাল্লাহ আবু সালেহ মুসা জঙ্গি ব্রেন আছে না নাই আওলাদের রাসূল বড় ব্রেনি সন্তান মার গর্ব তাই জিবের ফুয়াই 18 পারা কোরআন হাফেজ হইব বাবুলিবে হইল সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার টক টক করে আওয়াজ বদির হলে নিশ্চিত কোনদিন শুনতো না আন্ডা হলে হাতের মধ্যে ছড়া থাকতো কুচ্ছি ধরে বিশ্ব সুন্দরীর মতন ফহাজ বের হতো না অনেক কিছু রিচার্জ করে অর্ধেক পথ গিয়ে দাঁড়িয়ে রইলেন দেখা যাচ্ছিল মেয়েটা লেঙ্গাও না মেয়েটি বদিরও না মেয়েটি আন্দাও না মেয়েটি কুচ্ছিত না আল্লাহ আমার বউ না নিশ্চিত করে মাওলা একটি আফেল বক্ষণের কারণে 12 বছর ডিউটি করতে হলো মাওলা রে পরনারীর প্রতি আমার চোখ যদি একবার পড়ে যায় আল্লাহ জানে কোন আযাবের মধ্যে পড়তে হয় মাওলা আমাকে বাঁচাও বলে ডাক দিয়ে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে দৌড় দিয়ে যখন বের হচ্ছিলেন আব্দুল্লাহ সময় 12 বছর পড়াইলেন বড় আলেমে দিন বড় আল্লাহর ওলি ওই দরজার কফারের সাথে বসে আছে কারণ এই ছেলে তো কষ্টি পাথর দিয়ে ঘষা নকল স্বর্ণ নয় খাঁটি স্বর্ণ সুবহানাল্লাহ বলবেন না কারণ ইবের মাইফার ইবে হইদে হাইলে বেড়ি না ইবের মাইফারে ইবে হইদে বড়া লেঙ্গা আদা কুৎসিত হইরে না হয় নিশ্চিত এই ফয়াইবে দেখানোর বড় বারে জানার বাজারের তুন বাসি বেল্লাই উগ্র আপেল খাইরে যদি 12 বছর ডিউটি করে বেগানা মাইফার হই কোনদিন ইবে বাসর রত্ন করিব ইমান আছে না নাই আরো জোরে আর আরাও তো অনরলি অবস্থা কি তু হযরত আব্দুল্লাহ সময় কেবার অজীব হইলই যেতে খাদিয়ে রে বাইরের বখর করে হাত বেড়াই ধরি ওফুত হড়জর আই জানতাম তুই বাইরে বেরিয়ে এলাম বাবা ফাতিককে ফত ফরি আব্বা জান 12টি বছর অনত্তর বোধ কিছু শিখিলাম বাপ নফাইল বাপর মতন শ্রদ্ধা করিয়ে রে বাপর ব্যাকিন আদায় করি লই আব্বা
বিশ্ব সুন্দরী কমিয়ে ইবে সারি রাজপুতুর দিতেন আয় নাম নাই গ্রাম নাই খরিমে জোলার নাতি আল্লাহ কিনলে এই সুন্দরী মেয়ে পাইবে ইবে গাইড গরিবের ক্ষমতা আনতে নাই বিড়ে মারি নাই বাপ নাই মা নাই কেন গরিব মেয়ে পাইবে সালাইম এলান দে তো অফুত তুতে চিন্তা করিবে দরকার নাই বে তোর বউ বড় করি হন না সুবহান আর কেন বড় করি না সুবহানাল্লাহ আত বেড়াই ধরিলে যাই মেইফাই হু হু করে খাঁদের আর ভিতর কলঙ্ক আছে মেইফাই হত আব্বাজান আয় চটবিরি বইতালি বড় বেয়াদব বুলি হইব বিশ্ব সুন্দরী উগ্র যুবক রাজপুত্রের মতন আয় ইবের কদমত তলে আর জান্নাত এতাল্লাই তুমরি যেদি আর স্বামী বড় রেস্তাকবাল জানে বেল্লাই সম্ভাষণ জানে বেল্লাই ওয়েলকাম জানে বেল্লাই আয় উঠতে সময় দেখি কি মনে করছি সৈন্য পারি চিৎকার দিয়ে হরে মাঝিবান খানি উড়ি করতুন বাইরে দাঁড়ি হই বাবা কত মা তোরা ন হয়ে দিবে হীরার টুকরা বড় করি হনা সোহান আর কেন বড় করি হনা সোহান আল্লাহ মারে 12 বছর তোর মা উদ্দ বাপে জিন্দগির খতম করে কষ্ট করছি দি আল্লাহ তুন বাঁচি বেল্লাই তোরে হীরার টুকরানি বানাই দিবেল্লাই ইবে ফোয়ানো দুনিয়ার জগতের ভিতর অমা আইয়ু আস্তে করে বই রানুর দুইয়ান হাত রাখি মাওলা আলী শেরে খোদা মা ফাতেমার উগ্র হাদিস আর নবীর দরবারত আর মা ফাতেমারে ফাটাইল দে বান্দিয়া নিবেল্লাই নবী বান্দি নদে বিশ্বরে শিখাই দিয়ে ও মা ফাতেমা খবরদার হুঁশিয়ার আই ইচ্ছে করি তোমার বান্দি নদীর কিয়া আব্বা অফুত তোমার বান্দি নদীর দ্বীপ ইবে আর মাওলা আলী তোমার বিয়ে আয় দিয়ে দিন তোমার বিয়ে আর মুনি মৌলায় দিয়ে দে অজিব দুরুজানের বাচ্চার মেয়ে ভয় স্বামীর খেদমত করলে করে আয় নবী শিখে বেল্লাই বান্দি যদি দ্বীপ তুই নামাজের মসল্লাত তাইবে আশেরে খোদা আলী যুদ্ধর ময়দানত তো নাইব ডেলি মজদুরি করি আইব ফাঙ্কার বাতাস করিব হনে পানি দিয়ে ফাইয়ান ধোয়াই দিব হনে এক গ্লাস পানি দিব হনে মারে ফাতেমা আয় তোমারে বান্দি নদীর দ্বীপ যতদিন আর মৌলা আলী তাইব তোমার জীবন জিন্দগি তাইব আর মৌলা আলীর খেদমত তোরা দিয়ে রে করিবা সংসার তোরাতে গোছাইবা কিয়ামত পর্যন্ত তবু জানার বাদশার মেইফাই স্বামীরে খল্লে করি আদব করে ইয়ার আর মেইফা দিয়ে রে শিখাইও কেন বড় করে সুবহানাল্লাহ না নবীর শিক্ষা দেখুন না সুবহানাল্লাহ হইবেন গোটা পৃথিবীর জগৎ স্বামীর কদমত তলে ব্যস্ত আছে না নাই আরো বড় করি হন ও আর মাবুনকল যারা ওয়াজিতে লিখুন আল মেরাতু আষ্টওয়ান ব্যস্ত খন মরদ ফাল্লাই খোলানো কিন্তু মাই ফাল্লাই খোলা মাই ফাল্লাই মরদ ফাল্লাই আষ্টওয়ান ব্যস্ত হন আলে বতুন না হন ওয়াজ তুন না দা আর মাবুনকল আষ্টওয়ান দরজা খোলা সুবহানাল্লাহ না উনি বললা মনে হন না ইয়া যেতে গসবা গসিব তুই দিও না কেন করে হই গেলিবি সুরাই নইব আসি যেতে হই দি আমিন হন না ব্যস্তর আষ্টওয়ান দরজা খোলা আর মাবুন এক নাম্বার যেই মেয়ে ভয় ফাঁসক্ত নামাজ যত সময় হই আল মেরাতু ইজা সাল্লাত খামসা সুবহানাল্লাহ মনে তাইব না আন্দোলি আরো বনুল লয় আরো মাল লয় আবার শেয়ার করিবেন এক নাম্বার কি পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে আরো মরদরলা পারে না ইন্দি ফজর রাজান দি সূর্য রিজার কই এই সইরে গিল বউরে কিল আগার ফরটা বানাই দাও আর বাদ বানাই দাও ঠিক না বেটি ফরজ নামাজ আল্লাহ জামাইরে ডিনাই করার না জায়েজ ইয়াতে উত্তম মধ্যম দিবেলার কিল দিব তিন ঠিক না বেটি উশি আছে ইবে অনর স্ত্রী বলি সরানি না দাসী বান্দি না আল্লাহর কোরআন হতো হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম স্ত্রী হলদি স্বামীর ভূষণ স্বামী হলদি স্ত্রীর ভূষণ ঠিক না বেটি এত লান নবী 1500 বছর আগে দিয়ে রে বুট হারে দিম আর নবী হতে বুট দিবে দে জীবের বউয়ে জামাই জীবের পালা বলি হই ইবে সমাজ গড়ে তরিব ইবে জনগণের খেদমত করে তরিব ন বুঝন পারলাম বুঝুন না আর হম বলবো না না তো হারে বানাবেন দে
জিবে নিজের বিবিরে কন্ট্রোল করিতে বিবির লোক গোসাগুছি নোয়ার মারামারি নোয়ার আপন বিবিয়ে বউয়ে যে জামাইরে হবু আজ জামাই বাড়া ইবেরে বুদ্ধির তারিবেন ইবে আজ আসা নেতা ইবে সুবিচার করিতে তারিবে জিবে বউর মন রক্ষা করিতে তারিবে আর দম করবে না ফোমা আল্লাহ কবুল করো এত আল্লাহ নিজের বউর অর্ধাঙ্গে নিবে ঠিক রাখবেন সুবহানাল্লাহ আল্লাহ ইবে যদি অনারও বোর্ড ন দেয় চেয়ারম্যান হইতেন না মেম্বার হইতেন না মন্ত্রী মিনিস্টারও দিতেন না ঠিক না বেটি আগে বউর আয়োজন করিবে আল্লাহ আরো বুঝিবে তৌফিক দাও মনে থাকবো না দ্বিতীয় নাম্বার আলমেরাতু ইজা সাল্লাত খামসা দ্বিতীয় নাম্বার আষ্টমান ব্যস্ত দরজা খোলা ইয়ুত বোথ হাদিসের মধ্যে একখান আগে লইছি ওয়া আহসানাত ফারজাহা সুবহানাল্লাহ ইতে কানা করি নবাঙ্গিলি আবার ও হরন তো বয়ফ্রেন্ড আছে তো তোমার না বলি না হইল ইয়াতে আজকাল মরদ ফগো তো হগু আছে হাত তুগু আছে কত হাত আছে ঠিক না ঠিক হাই 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 ও মা বোনন একবার কোয়ারি করি বন্ধুত্ব করন জিবে অনরে ভালো হয়ে রে আর গল্ল মিলমিশ করি তারে ইবে অনরে ভালো হয়ে না সিটিং বাজি গিয়েছিল মাতন না এর হিমে সমাজের ভিতর এত বিশৃঙ্খল হয়ে গিয়ে দেন বান্ন গরর মামলা আর মা তো বাবা হতি মার গুরু হওয়া তো তোমার গুরু হওয়া শরীয়তের মধ্যে গুরু হওয়া আছে না ডাক্তার আছে না বুঝতে হয় আর ভয় তো তোমার ভুয়া কি তোমার ভুয়া জামাই না ওদের আর গুরু ভয় নেই গুরু ভয় ডাক্তার আছে আজ যেতেন না সর আজ কেনা করে সি সর হচ্ছে ঠিক না ভাই ঠিক অনার নারায়ণের কথা হইতে হস্টেল না হলো তাহলে আরো মা বাবা হুঁশিয়ার ফুয়াজেতে বড়ই ইবে দিয়রক ইবে তুনো ফর্দা গরম ফুরিব খোলামেলা কথা হইতে পারে শয়তান ইবের গড় উতুড়িব জানার বাজার বইব আর নবী এখন দেখ যেই মেয়ে ভয় স্বামীর গোসরে হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই ডাক্কে ভাই দিয়র জানার বাজার তুন সরম জাগার মাসা লাগতে দিব মারে পুণ্যে ওই মেয়ে ভয় বেলাই আষ্টওয়ান ব্যস্ত দরজা খোলা করে দিয়ে ওয়ান কি আরাম অর্থরা বাদরি করতে যাব না মেয়ে বলে বাদরি করতে পারিব না যদি এই ফন্ডিতে যদি গরিব হয় চলে বলে কৌশলে ঠিক না আল্লাহ কবুল করক কেউ কেউ দ্বিতীয় নম্বর ওয়াসামাত শাহরাহা 30 রমজানের ঠিকভাবে রোজা রাখিও সুবহানাল্লাহ আষ্টমান ব্যস্ত দরজা খোলা জামাইরে হই বলি নিজরে সময় সংগ্রাম করি ইয়া বোধ জামাই অকলে বিদেশে জামাই এই জামাই সে জামাই রমজানের রোজা পর্যন্ত নসাদ আসানা নাই বড় করে হন ব্যাংকিং ব্যাংক দেন জন্য এর হেমে রোজার কফারা দিলি কফারা না দায়িত্ব এর হেমে ইচ্ছে করে বাকি দেন একগই 8 রোজা পূরণ দম ভরিব উগ্র ভাঙ্গির আবার একটু 60 দম ভরিব খেয়াল রাখবেন হুঁশিয়ার সাবধান জীবনত গরিতে আলি আল্লাহ তো ক্যান গরি কমা যাবেন লইলন আর নলে ফিরিয়ে ফলে জামা মেরে দিব ধরায় হারা হবে একই বাড়িয়ে টুরো টুরোই সিঁড়ি দেবে কি মরতেন না আবার জমাই যাবে শাস্তি বেললে আল্লাহ হেফাজত করো ইয়া খান কি তিন ইজি একখানা কি ওয়া ইতাআত ভালাহা এই মামুনুল সরে বলে কৌশলে নিজ স্বামীর বন্যান রক্ষা আছে মেয়ে ফুয়া করি তরিব ইবেল্লায়ও বেস্তর আষ্টওয়ান দরজা আল্লাহ খুলি দিব यार बापू देखो सुखाड़ी भी लगी मारे 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 अल्लाहु अकबर उसिया सावधान निज स्वामी रे स्वामी बर बानाई चले बोले कौशले स्वामीर मन जेई मेई भय रक्षा करिते तो या तो स्वामी यदि हय इबे तार दासी बांधी आज एले हইলে চলিবে দে আই বাহাদুর আর তুই দাসী হিসেবে হাম করিবে দে হামবো না
এর আগে তো জব একখান দিদি আল্লাহ আল্লাহ বুঝিবার তৌফিক দান করো ছুটিতে হইতুন গৌস পাকের আম্মা যান গৌস পাকে বাহাদুরি করেন আর মাত্র তাহাজ্জুদের নামাজ দিয়ে প্রথম ওযু শিখি নামাজ শিখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আয় আব্দুল কাদের বড় করে হন সুবহান 18 পারা কোরআন শরীফ মারফেরাতুন 100 করে বাইর হই দি দিনত একবার রাতি একবার দুইবার করে আর আম্মা জানে 18 পারা কোরআনের বারবার রিপিট করতো আই ফেরত বই আর মার গুনগুন 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 শব্দ দি 18 পারা কোরআনের হাফেজ বনি গেই তোলে ও গোসল মারার থেকে গরম করিব হদে যেই মাই আর বেশি কে খোদার কসম জিব্বা আর গো হানি বলে গোসবাকের শপথ দিয়ে হদে সন্তান জন্ম দিবেন লাই নামাজ কইদিনও বাবতে যেই মাই সন্তান ফেডেল লইরে নামাজ পড়িব মেইভক আর মরদ ফকিবে নামাজ দিব যেই মাই কোরআন শরীফ ফরিদতেল্লি ফরিব একবারে না পাইলি প্রত্যেক দিন দৈনিক উযু বানাই ফোয়া মেয়ে ফেডাল লই কোরআনের যদি মাথাত লয় কোরআনের চুমু দে কোরআনের বুকুল লই বাজাই অন্তত মেইভক আর মরদ ফক কোরআনের প্রেমিক মতাইব না কেন অনুমূল্য হবেন না হন কি হইলাম দিনিয়া সুবহানাল্লাহ না হইবেন যেই মাই আর আরে ফেডার রাখি এবারে আর ফুয়াকা তিরিং বিরিং করে তো মাই ফেডার লইলে তুই যদি হন না নিউ মার্কেট সামানল মার্কেট লাফালাফি যত আছে সিএস পোর্ট অন্যায় গুণের খাম ফেডার লইলে যেই মাই সন্তানের লই বেইভক আর মরথ ইয়েন তাসির গসবা গহতে ঢুকবে অন্তত তোরার ফুয়াশার সাথে তোরার ফুয়া মেয়ের সাথে যতদিন ফেডার রাখো এতদিন না অন্তত তোরা একটু গাইডেন্স হবে অন্তত সন্তান জান্নাত এত দূরে নয় হিসেবে ভেবে রাখবে এখানে বড় করে সুবহানাল্লাহ মনে থাকবে না ওয়াজ আসলে না মাত্র একটা তিনেই দেয় সালাতুনিয়া উম্মাত হুজুর গৌসে বলতেন যেদিন 17-19 বছর কোরআন হেফজ করিয়ে রাখ হাদিস শিক্ষা শিখি এবার খোদা আম্মা জান ওনার যদি অনুমতি পাই যুবকত্বর ধারণা শুরু হই অমা আর কেন বিদায় দাও না সুবহানাল্লাহ গসবাকর মাইবে জানা না জানে উফুত কিল্লাই মারে এন একখান জায়গা যাইও জিয়ান বাগদাদের জমিন যেটা বহুত আলেম আছে বিভিন্ন বিষয়ের মধ্যে প্রশিক্ষণ লই ও মা যদি তোমার অনুমতি পাই আর তোর মনে হতে পৃথিবীর জগতের ভিতর আল্লাহ এবং আল্লাহর রাসূলের তালাশ করি বাইর করিবেন লাই দুনিয়াবি শিক্ষা লাইব আধ্যাত্মিক শিক্ষা লাইব বড় করে হন সুবহান অমা অনে দোয়া গরম করিব মাতিকে বেদ করি হানি দি অমা নজর দেব না জিনা আব্দুল কাদের 5 বছর বয়স তোমার যেদিনে আর নবী হই এদিনে তোর মনে মনে কিন করি ফেলাই আল্লাহ যদি আর অর্থ সত্তর মালিক বানাই আর ফারুক দিনদার আলেম বানাইও মনোযোগ দন মায় হদ্দা আর ফারে দিনদার আলেম বানাইও ইয়া তো মৌলভী বানাইলি মোল্লা গরি গরিব ফারা মৌলভী কিল্লা বানাইতে নজুবিল্লাহ হন আর কেন বড় করে হন না এত গস পাকর নানায় ফইলে বসাতে জামাই সাথে হইলে ফরিয়ালা অনরাটকে লন্ডনে আমেরিকা নত হয় এত দম বন্ধই মরি যার গুই ই ব্যস্টক করি মরি যার গুই কুফিন মন্দি চলে গিয়ে ইয়া গস পাক 91 বছর বাচ্চি গস পাকর বাপ বরংস একটু সময় কিন্তু গোটা পৃথিবীর তবলিগ ইসলামের দাওয়াত দিই কেন বড় করে সুবহানাল্লাহ গোটা দুনিয়ার কেন করি শোন পৃথিবীর জগতরে আর মনিবুল্য সত্যতা করলি ফাইন তাবাল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম বউ আর দুশমন ভাই আর দুশমন
বন্ধু আর দুশ্মন, ফুয়াদ দুশ্মন। আল্লাহ হতে তো কি রে তে আয় মুনিবুল্ল শুক্র তাই ঠিক রাখ আয় তোরে বাঁচালি কেন বড় করে সুবহানাল্লাহ। ওমা হুজুর গসপাক পিরানে বিদেশ থেকে মারে আরে বিদায় দাও গসপাকের আম্মা জান হতো ওফুদ হায়াত মত খেলে গেল হন সমত হন দুনিয়া তুই যার কোনো খবর নাই গসপাক হতে মারে আগামী খারির কোনো বিশ্বাস নাই। আমার চেহারা গানা কেনারে দেখো না সুবহানাল্লাহ গোড়ারে আস্তে করি চেহারা গান খুললি মার খোরের মধ্যে চুমুদি গসপাক পিরানে বিরদস থাকি হাজা ওয়াজহুন লা আরাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আতিককে চিৎকার দিয়ে রাখাবি মারে হলে দোয়া করছু হই না পারি রে মা। আবার এই চেহারা 14 তারিখকে চাঁদের তুলো সুন্দর যদি দুনিয়া কোনোদিন দেখানো হয় হয়তো ময়দানে মাশরত কবরত মারে তো আল্লাহ দেখাইব আর যৌবন খালার যেতান কিছু আছে মারা আই ইসলাম আল্লাহ বেগুজুম মা তুই যদি আল্লাহ কেনা দোয়া করি দাও আতি কার গসপাক পিরানো বিরদস থাকি হাযা ওয়াজহুন লা আরাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই চেহারা আর কোনোদিন দেখতাম না গসপাকের জবানে টাচ করি বাড়ি আসার মানলই সাক্ষাৎ নয় কিয়ামতের ময়দানত গৌসুল আজম লই মানলই সাক্ষাৎ হইব। হারান মাই তো ভয় বেড়ে 5 বছর বয়সে তুই চিনি ফেলি 5 বছর বয়সে তুই দিবে তাহাজ্জুদ পড়ে 5 বছর বয়সে তুই দিবে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বছর বয়সে তুই বিদ্যা অর্জন করেন মার কদমত তুই বিদ্যালয়তে আমা তোমার কদমত তোলার বেহেশত ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম আই ফন্না ফুজি আমা তারপরও আই মনিপুরি তালাশ করিবার লাই তুই আরো অনুমতি ন দিবা মা এখন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ওফুত্তর অনুমতি দিলাম গসপাকত দুয়া ভাই আছিল আয় মাও তো ফুয়াইছিলাম তোর ভাই রে তো টিয়াগুন তুলে যাগুই গসপাকে 17 বছরে 19 বছর বয়সত বিচার করত দে মারে এটা 40 দিনার আর 40 আর বাইর হক কেন আইলে যাইম মারে তুই জেলে গরিবে গর হই আর বাইর হক আইনি ন ভাইজুম আর গুণ আর দাও কেন বড় করে সুবহানাল্লাহ জিবে 17-18 বছর বয়সত নিজের বাইর হকর চিন্তা করে ইবে গসলা জন্য হন গসলা জন্য সুবহানাল্লাহ হন না জিবের মারে কোনদিন ফুসু বাকি না দেখে আব্দুল্লাহ সময় ওরে ফসল্লাদ অফুত অজামাই এর মধ্যে জুবরিয়ান আর গর তুই কোনদিন এড়াত কেড়ে দেখছস না তোর বউজাতে বয়স ইবে তোর ওর ইল্লা রান্না বান্না করে হাবাই কোনদিন আর মাইফার খাদার আওয়াজ হইনস না তোর ওর এলাকার হর দেখছস না বড় করে না সুবহানাল্লাহ। এবার হারা হয় সতর হারা হয় পর্দা গসপাকর মাতুল শিখা দে দুনিয়ার জগতের ভিতর জীবন কোনদিন পরপুরুষের সাক্ষাৎ নয় আতিককে দেখি দেয় তাই নমারা দে অবু কিবা স্বামী বর ইবেটকে মানুষ তার ন দেখিবের কদমতার ব্যস্ত আইবার কেন ইস্তেকবাল করি সুবহানাল্লাহ ইয়া হেতু বিপরীত কি দে ইল্লে সুন্দরী মাই ভার বুকে রইব আল্লাহ তো আরে মারিব ইবে তো খাইলে হইবের কথা ইবে তো কুৎসি দেবের কথা ইবে তো বড় হইবের কথা ইবে তো আন্দ হইবের কথা সুতরাং ই যেতে নয় ইবে আর বুয়ো না বড় করে না সুবহানাল্লাহ। এত লাই বাবার মতন বাবলি মার মতন মাওলি সুসন্তান আইব না ওরির দরজা বন্ধ না খোলা আর কেন বড় করে হয় ওরির দরজা